আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপিটি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি, বানানোও কিন্তু খুব সহজ। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জন্য প্রথমেই ফুলকপিগুলা এভাবে কেটে নিতে হবে। তারপরে এর ভিতর দিয়ে দেব লবণ এবং গরম পানি। লবণ এবং গরম পানিতে 10 থেকে 15 মিনিটের জন্য ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির ভিতরে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। 10 মিনিট পরে ফুলকপিগুলোকে লবণ পানির থেকে তুলে একটি বোলে নিয়ে নেব। পর্যায়ে ফুলকপির ভিতর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব শুকনা ঝালের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা এবং একটি ডিম। তারপরে এটাকে খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ বেসন এবং হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। ফুলকপিটা ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে 10 মিনিট পরে চুলায় একটি কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ লোতে রেখে কিন্তু ভেজে নেব, না হলে ফুলকপি কিন্তু সেদ্ধ হবে না। এভাবে করে মচমচে করে ফুলকপিগুলো ভেজে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় একদিন তৈরি করে দেখবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।